কি কিছু ঘনীভূত আওয়াজ পায়? আপনি যদিও বারবার আশাবাদের কথাই বলছেন, দেখি কিন্তু আপনি কি কোনো শঙ্কা দেখেন? আমি সংখ্যা দেখি না, বরং আমি সমাধানের সম্ভাবনা দেখি, অবারিত সম্ভাবনা। আমি ওই যে বললাম, প্রত্যেকটি মানুষ এই পার্লামেন্টে যারা দাঁড়িয়ে আছে, এমন কেউ কি আছে যে একবার জেলে যায়নি, দুই একজন ছাড়া? কেউ নির্বাসিত হয়নি, তার বাড়িতে ঘুমাতে পারেনি। আমি শেষ প্রশ্নটা করে নিই, যেটি ব্যারিস্টার এস এম সাহেবের আপনি উত্তর দেবেন। মানে এই যে জুলাই জাতীয় সনদ সেটি তো আসলে একটা রাজনৈতিক সমঝোতারও তো দলিল, সেটিই তো আসলে মূল জায়গা। এবং ধরেন আপনি যে ফরম্যাটেই নেন, যদি রাজনৈতিক মানে কি বলা যায় উইল না থাকে, তাহলে কোনোটাই কিন্তু আসলে দিন শেষে কার্যকর হবে না। এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, এটা আমাদের দেশে আইনি কাঠামো আপনি যতই করেন, মানে এই যে এটা আমরা একটা ডেডলক তৈরি করছি। কিন্তু আপনি বললেন যে এই জাতির বা এই দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে, সুতরাং রাজনৈতিক উইলটা খুব বড় বেশি দরকার। দেখেন একটা ইন্ডিয়া আর পাকিস্তানের পার্থক্য। আমরা হাসপাতালকে শুনে না, দেখেন রাজনৈতিক উইল, আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন, উনিও স্বীকার করছেন যে জনাব তারেক রহমান, আপনি 91, 96, 2001 এগুলা কাহিনী আমরা তো ঘটনা আমরা সব জানি, সেই ভুলগুলা জামাতের ছিল না এমনটি নয়, জোটের ভেতরেই ছিল। এই ভুলগুলা থেকে শিক্ষা নেয়নি বলেই তো 24 এই 18 বছরের নির্যাতন, জুলুম। অতএব ওনারা খুব ভালো করে জানেন যে কি কি কর্মকাণ্ড বিরোধী দলের সাথে করলে সংসদে থাকা যায় না। এটা বিএনপি জানে, এটা জামাত জানে, এনসিপি জানে না। কি কি কর্মকাণ্ড করলে সরকারে থাকা যায়, সরকারে থাকা যায় না, এটিও বিএনপি জামাত খুব ভালো করে জানে। যেহেতু তারা জানে এবং তাদের সামনে খুব দগদগে রক্তাক্ত ঘা, রক্তাক্ত রাজপথ তাদের সামনে আছে, এখনো পঙ্গুত্ব বরণ করে আছে, চোখ নেই, অতএব এটি বিরোধী দলীয় নেতাকে স্পর্শ করে। আমি কালকে তার বক্তব্যে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে স্পর্শ করে বলেই কিন্তু সরকারি প্রোটোকল ছাড়া চলেন, নিজের তেলের গাড়িতে চলেন, বিলাসিতা করেন না, বাহুল্যতা করেন না, রাস্তা বন্ধ করেন না। এই মাত্র 33 দিনের একটা সরকারকে আপনি এত সমালোচনা করবেন, এত সমালোচনা, বরং যে ভালো কাজগুলো করলো, আসেন না একটু প্রশংসা করি। সেই প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের প্রত্যাশাগুলো তাদের সামনে দাঁড় দিই, এই সরকারি দল এবং বিরোধী দল, যা আমি এবং শাহরিয়ার ভাই এবং আপনি যৌথভাবে আমরা চাই যে ওই জুলাই সনদের যে কথাগুলো লেখা আছে, যে রক্তের মধ্য দিয়ে, সেখানে আপনারা যেগুলো করছেন অন্তত আইনগতভাবে যেন বাতিল হয়ে না যায়, বরং সংশোধিত আকারে, ওই যে সংস্কার দরকার, সংশোধিত আকারে হলেও যেন সেগুলো যেন জন আকাঙ্ক্ষা পূরণে সহায়ক ভূমিকা রাখে, সেরকমের বিষয়টা আমরা